ভ্যাটিকান সিটি, যা ক্যাথলিক গির্জার কেন্দ্র, যেখানে পোপের প্রধান কাজ হলো গির্জার আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করা এবং ক্যাথলিক ধর্মের নীতিমালা ও দিক নির্দেশনা পালন করা। পোপ ক্যাথলিক অনুসারী ও গির্জার প্রধান, শিক্ষালয় পরিচালনা, বিশ্ব শান্তি, মানবাধিকার, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য কাজ করেন। ক্যাথলিকরা আধ্যাত্মিকতার জন্য পোপকে মানেন। সময়ে সময়ে পোপ ভ্যাটিকান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ৮৮ বছর বয়সী বর্তমান পোপ ফ্রান্সিস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। পোপ মারা গেলে বা পদত্যাগ করলে কার্ডিনালরা, যারা সংখ্যায় ১১০ জনের মতো হতে পারেন, একত্রিত হয়ে নতুন পোপ নির্বাচন করেন। এটি একটি গোপন সভা যেখানে কার্ডিনালরা ভোট দেন। পোপ নির্বাচনের জন্য প্রতি কার্ডিনাল একে অপরকে ভোট দেন। যিনি ২/৩ ভোট পেয়ে পোপ নির্বাচিত হন, তিনি দায়িত্ব গ্রহণ করেন। যদি একজন পোপ নির্বাচিত হন, তাকে সাদা ধোঁয়া দিয়ে ঘোষণা করা হয় এবং যদি নির্বাচন সফল না হয় তাহলে কালো ধোঁয়া বের করা হয়। এটি সাধারণ জনগণের জন্য একটি সংকেত। পোপের দায়িত্বের মেয়াদ অনির্দিষ্টকাল। সাধারণত পোপ একাধিক বছর দায়িত্ব পালন করেন, তবে তার বয়স, শারীরিক বা মানসিক অবস্থা অনুযায়ী পোপ তার পদত্যাগও করতে পারেন। ২০১৩ সালে পোপ বেঞ্জামিন ১৬ প্রথম পোপ হিসেবে পদত্যাগ করেছিলেন, যা ইতিহাসে একটি বিরল ঘটনা। পোপ স্বেচ্ছায় অবসর নিতে পারেন। যদি কোনো কারণে পোপ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে অক্ষম হন, তবে তিনি পদত্যাগ করতে পারেন এবং তার স্থানে নতুন পোপ নির্বাচিত হয়। পোপের নির্দেশ পালন করেন গোটা দুনিয়ার ১.৩ বিলিয়ন খ্রিস্ট ধর্মানুসারী।